ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের 2 বছর পার হলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে কিনা তা নিয়ে জনমনে এখনো বড় প্রশ্ন রয়ে গেছে। 24-এর গণ আন্দোলনে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের স্মৃতি যেমন মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে, তেমনি সরকার পতনের পর পুলিশ বাহিনী পড়েছে নজিরবিহীন সংকটে। 5ই আগস্টের পর ক্ষুব্ধ জনতার থানা আক্রমণ, অগ্নিসংযোগ, পুলিশ হত্যা এবং অস্ত্র গোলা বারুদ লুটের ঘটনায় ভেঙে পড়ে বাহিনীর চেইন অব কমান্ড। আত্মগোপনে চলে যান বহু পুলিশ সদস্য। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার মনোবল ফেরানো এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নানামুখী উদ্যোগ নিলেও সংকট পুরোপুরি কাটেনি। বর্তমানে পুলিশ বা ন্যূনতম বল প্রয়োগের নীতিতে হাঁটলেও মব কালচার, আসামিদের পিটিয়ে হত্যা, পুলিশি উপস্থিতিতে হামলা এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা আইন সংক্রান্ত নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। পুলিশ সদর দফতরের এআইজি শাহাদাত হোসাইনের মতে, জনগণের মধ্যে আইন মানার প্রবণতা বাড়লে এবং পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ না করে আইন মেনে চললে পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব। তবে অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তৌহিদুল হকের মতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সবচেয়ে বড় বাধা চেইন অফ কমান্ডের অভাব। পুলিশকে কার্যকরভাবে ঘুরে দাঁড় করাতে হলে বল প্রয়োগের বদলে বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার জরুরি। পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব দূর করে যোগ্যতা ও পেশাদারিত্বকে প্রাধান্য দেওয়া এবং অভ্যন্তরীণ ঐক্য জোরদার করার মাধ্যমেই কেবল এ পরিস্থিতির টেকসই পরিবর্তন সম্ভব। সঞ্জিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।